আচ্ছা, আপনারা কি এমন কাউকে চেনেন যে সবসময় ভাগ্যের দোষ দিয়ে থাকে? বলে যে, "আমার ভাগ্যটা খারাপ বলেই আজকে চাকরিটা পেলাম না" বা "আমার মা-বাবার সাপোর্ট থাকলে আমি আজকে অনেক বড় হতে পারতাম।" এই যে অন্যকে দোষ দেওয়ার যে অভ্যাসটা আছে, এইটাই কিন্তু আমাদের সফলতার পথের সবথেকে বড় দেওয়াল। আজকের ভিডিওতে জানবো কেন এই দেয়ালটা আপনাকে আজকেই ভাঙা দরকার। এক কথায় আমি যদি সহজে বলতে যাই যে, আপনার বর্তমান পরিস্থিতির জন্য একমাত্র দায়ী যদি কেউ থেকে থাকে, সে হচ্ছে আপনি নিজেই। শুনতে একটু খারাপ লাগতেছে, তাই না? কিন্তু বিশ্বাস করেন এটাই আপনার জীবনের সবথেকে বড় একটা ট্রু রিয়ালিটি। এটাকে আপনাকে একসেপ্ট করতেই হবে। কারণ আপনি যখনই বুঝবেন যে সব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতেই দিয়ে রাখছে, তখনই আপনি সেটা বদলানোর ক্ষমতা পাবেন। দ্যাটস মিন আপনি যতক্ষণ রিয়ালাইজ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার যে পাওয়ার দেয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে পাওয়ার দিছে, এটার আপনি প্রপার ইউটিলাইজ করতে পারবেন না। আজ আমরা এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো বা মাইন্ডসেট নিয়ে কথা বলবো, যেটা আপনার বর্তমান পরিস্থিতিকে বদলে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধরুন তো আপনার জীবনটা একটা গাড়ির মতো। তাহলে এই গাড়ির ড্রাইভারটা কে হবে বলুন তো? ইয়েস, আপনি। এখন আপনি যদি আপনার লাইফের ড্রাইভিং সিটে না বসে প্যাসেঞ্জার সিটে বসে থাকেন আর অন্য কাউকে আপনার লাইফকে ড্রাইভ করতে দেন, যেমন পরিস্থিতি, ভাগ্য বা অন্য কোনো মানুষ, তবে গাড়ি কোথায় যাবে সেটা আপনার নিয়ন্ত্রণে থাকবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? এজন্য বলবো, আপনার ড্রাইভিং সিটে যেই বসে থাকুক, পুরো কন্ট্রোলটা আপনার হাতে নিয়ে নিন। তাই নিজের জীবনের গাড়ির ড্রাইভিং সিটে আজই বসুন। তা না হলে দুর্ঘটনা যেকোনো সময় ঘটে যেতে পারে। প্লিজ দোষারোপ করা বন্ধ করুন। আমরা যখনই আমাদের সমস্যার জন্য মা, বাবা, স্ত্রী, বস, বন্ধু-বান্ধবকে দোষারোপ করি, তখন আমরা আসলে আমাদের নিজের ক্ষমতা অন্যের হাতে তুলে দিই। তাই যেদিন থেকে আপনি অভিযোগ দেওয়া বন্ধ করবেন, সেদিন থেকে দেখবেন সবকিছু বদলাতে শুরু করেছে ইনশাআল্লাহ। এরপর আপনার পরিস্থিতি ভার্সাস প্রতিক্রিয়া। আপনার সাথে কি ঘটেছে সেটা আপনার হাতে নেই। কিন্তু আপনি সেটার সাথে কেমন ব্যবহার করছেন, পরিস্থিতি মোকাবেলা করার আচরণটা আপনার নিজের মধ্যেই তৈরি করতে হবে। তাই সমাধানের অংশ হন। আপনি যদি সমস্যার অংশ হয়ে বসে থাকেন, তাহলে কখনোই সমাধানের অংশ হতে পারবেন না। এজন্য নিজের দায়িত্ব নিজে নেওয়াটাই সমাধানের সবথেকে প্রথম ধাপ। অতীতে যেটা হয়ে গেছে সেটাকে একটা মূল্যবান অভিজ্ঞতা হিসেবে দেখুন। এখন সময় বর্তমানকে ফোকাস দেয়া এবং নিজের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করা। মনে রাখবেন, যারা সবসময় ভাগ্যের দোহাই দেয় তারা অলস, আর যারা আল্লাহর উপর ভরসা করে কাজ করে যায় এরাই সফল ইনশাআল্লাহ। এবার ভিডিওটা দেখে আপনার কতটুকু উপকার হয়েছে সেই অ্যাকশন নেবার পালা। এখন একটি কাগজ আর কলম নিন এবং সততার সাথে নিজেকে এই প্রশ্নগুলো করুন তো। ১. আপনি আপনার পরিস্থিতির জন্য কাকে দোষ দিচ্ছেন? ২. আপনি যদি দোষারোপ করা বন্ধ করেন, তাহলে আপনার জীবনে কি ভালো ঘটবে? আর কমেন্টে জানাবেন আপনি কি আজ থেকেই আপনার জীবনের পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত? আর ভিডিওটি সেই বন্ধুকে শেয়ার করুন যে সবসময় নিজের ভাগ্যকে গালি দেয়, যেন এই ভিডিওর মাধ্যমে আপনি তাকে একটু হলেও উপকার করতে পারেন একজন প্রকৃত বন্ধু হিসেবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিয়ে, যা আমাদের ভবিষ্যৎ গড়ে দেয়। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।